এই সেই জায়গা। আজ থেকে 2100 বছর আগে এখানেই নমরুদ তৈরি করেছিলেন অগ্নিকুণ্ড। আর সেই অগ্নিকুণ্ডের এখানেই নিক্ষেপ করা হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে। পাহাড়ের উপরের প্রাচীন এই দুটি পিলার থেকে গুলতির মতো করে আগুনে ছোড়া হয়েছিল। এখানেই দাউ দাউ করে জ্বলছিল আগুন। আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি শীতল হয়ে যাও। আগুন নিভে যাওয়ার মুহূর্তে এখানকার যে অগ্নিকুণ্ডলীর যে ধোঁয়া, সেই ধোঁয়া আল্লাহর নির্দেশে পানিতে রূপান্তরিত হয়ে যায়। আর এখানে যে কাঠ পোড়ানো হচ্ছিল, সেই কাঠ পুড়িয়ে যে কয়লা হয়েছিল, সেই কয়লাগুলো মাছে রূপান্তর হয়ে যায়। এখানে ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা তা আল্লাহর কঠিন পরীক্ষা ছিল। ইহা ইসলামের ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা ঘটেছিল যখন নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। শুধুমাত্র যে অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হয়েছিল এখানে, এটি শুধুমাত্র সেই জায়গায় নয়, এখানে জন্মগ্রহণ করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম। অর্থাৎ এটা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্মস্থান। এই জায়গা একটি সাধারণ স্থাপনার মতো মনে হলেও এর ভেতরে রয়েছে একটি গুহা, যে গুহায় জন্মগ্রহণ করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম। এ কারণে গুহাটিকে বলা হয় ইব্রাহিমের গুহা। গুহার সামনের এই চত্বরে অনেক কবুতর উড়াউড়ি করছে দর্শনার্থীরা, অনেকেই কবুতরগুলোকে খাবার দিচ্ছেন। এই গুহায় অনেকেই নামাজ আদায় করছেন। এই গুহায় জন্ম নেয়ার পরে 7 বছর তিনি এখানে ছিলেন। 7 বছর বয়সে তিনি যখন এখান থেকে শহরে ফিরে গেলেন, তখন এখানকার শহরে মূর্তি পূজা চলত। সবাই বিভিন্ন ধরনের মূর্তির পূজা আরাধনা করতেন। এরপর শহরের মানুষদের তিনি বোঝাতে থাকলেন যে আসলে মূর্তির কোনো শক্তি নেই। এই ভাস্কর্য বা মূর্তি কাউকে মুক্তি দিতে পারে না, কাউকে রক্ষা করতে পারে না। এটা যখন বোঝাতে থাকলেন, তখন কিন্তু ধীরে ধীরে তার ব্যাপারে নেতিবাচক দৃষ্টিকোণ তৈরি হল। একসময় নমরুদের কান পর্যন্ত পৌঁছে যায় যে ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পূজার বিরোধিতা করছেন। ধীরে ধীরে তাদের চোখে কিন্তু তিনি শত্রু হয়ে উঠলেন। এই জায়গায় অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে। যে পাহাড়ের উপরে দুটি খুঁটির মতো দুটি পিলার রয়েছে অনেক উঁচুতে, ঠিক ওই জায়গাতে থেকেই হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। সেই জায়গাটি ঠিক ওই পিলার দুটি, তার নিচেই কিন্তু সেই অগ্নিকুণ্ড। এখানেই সেই সময় অগ্নিকুণ্ডের কাছাকাছি পর্যন্ত কেউ আসতে পারছিল না। সেই সময় কাছে এলে তাপে পুড়ে যাবে সেই ভয়ে, সে কারণে দূর থেকে এভাবেই কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার ব্যবস্থা করেছিল সেই সময় নমরুদ। বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছিল ঠিক এই জায়গা জুড়েই, বিশাল এলাকা নিয়ে, আর হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে নিক্ষেপ করা হয়েছিল।